এটা ওরালি বের করো সবাই। কত হবে তাহলে এটা? এটা হবে 11 দিয়ে করলে 209 মানে 418। 418কে 7 দিয়ে 4, 418 41, 5 7 35, হাতে থাকছে 6, 68, 7 7 49, 7 8 7 9 63, 68, 63, আর থাকছে 5, মানে 7 7 49, থাকছে 1 1। তাহলে এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে এসেছি আমাদের অপারেশন সিরিজ নিয়ে, যেটা আমরা রেগুলার প্র্যাকটিস করে থাকি 10টা থেকে 15টা অঙ্ক। তাহলে চলো আমরা প্র্যাকটিস করে নিই আজকে। বেশি কথা না বলে ফার্স্ট নম্বর অঙ্ক দেখি কি বলছে। আজকে অনেক কটা অঙ্ক আছে। বলছে দুটি ট্রেন পি এবং কিউ যাদের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 300 মিটার 340 মিটার, তারা একে অপরের দিকে ছুটে আসছে, মানে কি রিলেটিভ স্পিড প্লাস হয়ে যাবে। পি এবং কিউ যথাক্রমে মিটার পার সেকেন্ড মানে কিলোমিটার নেই, তার মানে এটাকে ইয়ে করতে হবে না, মিটার পার সেকেন্ডে আছে। তবে তাদের পরস্পরকে অতিক্রম করতে গেলে তাহলে কি তারা পরস্পরকে যখন অতিক্রম করবে তাহলে তাদের নিজের ডিস্টেন্সটাই অতিক্রম করছে টোটাল। তাহলে তাদের নিজেদের ডিস্টেন্স কত? 640 টোটাল, ইকুয়াল টু তাদের রিলেটিভ স্পিড কত? যেহেতু দুজনে অপোসাইডে আসছে তাহলে রিলেটিভ স্পিড কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে 40 40 80 ইন্টু কত টাইম লাগবে? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে এবার 80টাকে এদিকে নিয়ে আসলে তাহলে টাইম ইকুয়াল টু কি? যেহেতু এটা কি, এইটা আমার ছিল মিটারে, এটা কি ছিল মিটার পার সেকেন্ডে, তাহলে মিটার কেটে যাবে, পড়ে থাকবে আমার সেকেন্ড। তাহলে 8 সেকেন্ড টাইম লাগছে। অপশন বি ইজ আমার রাইট অ্যান্সার। আচ্ছা, দু নম্বর অঙ্ক কি বলছে? যে রাজ 14,000 টাকা 10% চক্রবৃদ্ধি সুদ মানে কি? কম্পাউন্ড ইন্টারেস্ট 1 বছরের জন্য বিনিয়োগ করে, যা প্রতি 6 মাস অন্তর চক্রবৃদ্ধি হয়। আচ্ছা, 10% যদি বছরে হয় তাহলে আমার 6 মাসে কত হবে? যেহেতু আমার 6 মাসে সুদটা পড়ছে, 6 মাসে সুদ পড়ছে, আর 1 বছরের জন্যই সে ইনভেস্ট করেছে, তো 6 মাসে যদি সুদ পড়ে তাহলে আমার যেহেতু চক্রবৃদ্ধি তাহলে কত? 5% 6 মাসে পড়বে, আর 5%-এর দুবার পড়বে, 5%-এর দুবার পড়বে চক্রবৃদ্ধি সুদ। যদি সিম্পল ইন্টারেস্ট পড়তো বা সরল সুদ তাহলে সেটা 10% হতো। আর যেহেতু এটা কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ সিআই, তাহলে এটা কত হবে? 10.25। সেটাই আমাকে বের করতে কি বলেছে, যে তার অর্থ কত। তাহলে 14,000 টাকা, 10% কত? 1,400 টাকা। আর 140 টাকার যদি আমি 4 ভাগ করি তাহলে 1% 4 ভাগ 0.25% পেয়ে যাবো। 0.25% যেটা মানে 1%-এর 4 ভাগ 0.25%, যেটা আমরা খুঁজছি। তাহলে আমরা ফার্স্টে 10% নিলাম, এটা হচ্ছে 10%, আর এইবার যেটা প্লাস করবো সেটা 0.25%। তাহলে আমরা 10.25% চলে যাবো। তাহলে কত? 140-এর 4 ভাগ করলে 70, 35, 35। তাহলে 35 যখন করবো 5 3 4
51 15,435 15,435 অপশন ডি। অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার। অপশন ডি রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কি বলছে, নেক্সট 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বলছে, একটি 90 মিটার লম্বা একটি ট্রেন প্ল্যাটফর্মকে এত গতিতে 60 সেকেন্ডে 54 কিলোমিটার পার আওয়ার, এটা পার আওয়ারে দিয়েছে, আর ডিস্টেন্স আমাকে কি দিয়েছে মিটারে, তাহলে মিটার কিলোমিটার পার আওয়ার থেকে আমি বলে দিয়েছি যে যখন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আমরা যাই, আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাই, কিলোমিটার পার আওয়ার। এবার গুলিয়ে যায় এটা টোটালি, তাহলে কি আমরা দেখবো কি আমাদের ফাইনাল মাল, ফাইনাল আমাদের কি হয় 5-এর 18 হবে, নয় 18-এর 5 হবে, এইটা মাথায় থাকে, আর আমাদের এইটা থাকে। এবার এইটা কি মিটার, যেহেতু ছোট আছে আমাদের ফাইনাল যে ভ্যালুটা সেটাকে দেখতে হবে, যেহেতু মিটার ছোট আছে তাহলে আমার ছোটটা বসবে, যেটা ছোট উপরে আছে, তাহলে 5-এর 18, আর এখানে কিলোমিটার বড় আছে তাহলে বড়টা বলবে 18-এর 5। এটা হচ্ছে মনে রাখার জন্য একটা ট্রিক, একটা কিছু, ঠিক আছে, যেটা মানে খুব দ্রুত মনে পড়ে যাবে। আচ্ছা আমাদের কি বলেছে, ফার্স্টে একটি ট্রেন 90 মিটার একটি লম্বা প্ল্যাটফর্মকে এত 60 সেকেন্ডে পাবে, তাহলে তখন যখন প্ল্যাটফর্ম থেকে কোনো ট্রেন পার করে তখন শুধু সে প্ল্যাটফর্মের দূরত্বটাও পার করছে, আর যখন কোনো পোলকে পার করে তখন শুধু সে নিজের দৈর্ঘ্যটা পার হয়। তো বলছে এই যে খুঁটি বা কোনো একটা মানুষ, মানে সেকেন্ডবার বলছে যে একটা প্ল্যাটফর্মকে পার হচ্ছে এত সেকেন্ডে, দ্বিতীয়বার বলছে তাহলে একটা পোলকে, মানে সে তার নিজের দূরত্বকে কতক্ষণে পার হবে সেটাই বলছে। তাহলে তার তার যে লেন্থটা সেটা আমরা বের করি, তাহলে তার লেন্থ যদি এক্স ধরি প্লাস 90 মিটার যখন পার করছে টোটাল ডিস্টেন্স, তার লেন্থ আর স্টেশনের লেন্থ দুটো ডিস্টেন্স, যখন সে 54 কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যখন যাবো তখন মিটার পার সেকেন্ডে যেতে হবে, তাই মিটার মানে কি ছোটটা বসালাম, ইন্টু টাইম কত 60 সেকেন্ড, 60 সেকেন্ড, তাহলে কি আমরা পেয়ে যাবো ডিস্টেন্স পেয়ে যাবো, এখান থেকে এক্স এর মান পেয়ে যাবো, সেই এক্স এর মানকেই আমার এই স্পিড দিয়ে যেতে কতক্ষণ লাগছে, এক্স এর মান এক্স ডিস্টেন্স হয়ে যাবে, তখন 54 স্পিড দিয়ে যেতে কতক্ষণ আমার টাইম লাগবে, তাই বলছে, হ্যাঁ তাই বলেছে। তাহলে এক্স এর মান আমরা এখান থেকে বের করি, তাহলে কি 3 18 54 3 5 15 6 15 90 মানে 900, তা 900 যদি হয় 900 থেকে মাইনাস 90 বার দিলে কত 810, এক্স এর মান কত বেরোচ্ছে 810, এক্স এর মান যদি 810 রাখি, এই 180, 810 রাখি, আর এখানে কত বেরোচ্ছিল আমার 3 5 15, 15 দিয়ে ভাগ দিতে হবে, এইটুকু টোটাল মান 15 বেরাচ্ছে, তাহলে আমার টাইম বেড়ে যাবে, তাহলে 15 দিয়ে কত 15 দিয়ে 75, 5 15 75, হাতে থাকছে 6 60, 4 15 60, 54 সেকেন্ড। অপশন এ ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল? গ্রুপ ডির পরীক্ষা আজকেও, এটা গ্রুপ ডিরই সেট, গ্রুপ ডির একটা সেট আছে। আচ্ছা কি বল, নেক্সট কি বলছে, এ হলো বি থেকে 2 বছরের বড়, এ হলো বি এর থেকে, তাহলে কি আমাদের সরি নাম্বার আগে লিখতে হবে, কত নম্বর অঙ্ক এটা 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক কি বলছে, তার মানে কি আমাদের এ বি সি আছে, এবার যাকে এর মধ্যে একটাকে এক্স ধরতে হবে, কাকে ধরবো আমরা এরমভাবে দেখি, কিছুটা আমরা এরমভাবে দেখি। ফার্স্টে কি বলছে যে এ হলো বির থেকে যেহেতু বলছে এ হলো বি এর থেকে, তাহলে বি এর মান ধরতে হবে ফার্স্টে, বি হলো সি এর দ্বিগুণ বয়সী, তাহলে বি হলো সি এর দ্বিগুণ বয়সী, সি কে যদি আমি এক্স ধরি তাহলে একে 2x ধরতে পারি, যেহেতু বি হলো সি এর দ্বিগুণ বয়সী, আচ্ছা এ হলো
এ হলো বি এর থেকে 2 বছরের বড়, তাহলে বির কত 2x প্লাস 2, 2x প্লাস 2। তাদের মোট বয়সের 32, তাদের টোটাল যে যোগফল হচ্ছে সেটা কত হচ্ছে 32। তাহলে কত হবে এখানে 2x 2x 5x, 5x প্লাস 2, 5x ইকাল টু 2, 2 যদি 32, 2 যদি ফার্দার দিকে নিয়ে যায় 30 হয়ে যাবে 5x ইকাল টু, আর x ইকাল টু যদি 5 দিয়ে 6 হয়ে যাবে। তো আমাকে কি জিজ্ঞাসা করেছে বি এর বয়স কত, x ইকাল টু যদি 6 হয় বি এর বয়স কত 6 ইন্টু 2 12 ইয়ার। অপশন সি। অপশন সি ঠিক আছে। তো ঠিক আছে, কালকে ফোকাস করতে ভুলে গেছি আমি এখানে, ফোকাস করে রাখতে হয় এইখানটা, নাহলে কি একবার ও আমাকে ফোকাস নেবে একবার ও বোর্ডকে ফোকাস নেবে, আর ফোনটাকে এয়ারপ্লেন মোডে করতে হয়, নাহলে ফোন চলে আসলে ভিডিও বন্ধ। আচ্ছা নেক্সট কি বলছে 5 নম্বর অঙ্ক, তাই তো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলছে, আদিত্য 5,50,000 টাকা একটি ফ্ল্যাট কিনলেন, রং করতে যদি এত টাকা খরচা করে তাহলে ফ্ল্যাটটি এত টাকা বিক্রি করে, তবে তার ক্ষতির লভ্যাংশ কত, ক্ষতি হয়েছে তাই তো। তো টোটাল কত, ফার্স্টে সে কত টাকায় কিনছে 5,500,000, 5,50,000, ক টাকা সে স্পেন্ড করছে আরো 25,000 টাকা, তাহলে টোটাল আমার কত হয়ে গেল 5,75,000, রাইট। কিন্তু সে বেচছে কত 537,625, এত টাকা বেচছে, তাহলে কত টাকা লস হচ্ছে, তাহলে যেটা আমার লস বেরাবে সেটা কতর মধ্যে বেরাবে 575,000,000 ইন্টু 100 করলে আমার মান বেরিয়ে যাবে। আচ্ছা তাহলে এখানে কত আসছে আনসার আমার 5 হাতে আমার 7, আর এদিকে একটা সাথে 3, হাতে আমার 1, হাতে রেখে 8, 8 কত হলে 7 হলে হাতে আমার 1 3 4 কত হলে 3 হলে, মানে 37375, দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কাটা। এই শূন্যটাকে যদি আমরা সাইড করে রাখি, এই শূন্যটাকে যদি আমরা সাইড করে রাখি 10, তাহলে এইটাকে দিয়ে আমাদের কাটতে হবে, এইটাকে দিয়ে ফার্স্টে যাবে না একবারে, তার মানে আমাকে এই সংখ্যাটা নিতে হবে, মানে 3,737। তা 5 6 6 দিয়ে 3 হচ্ছে 6, আর 6,75, 6,75 হচ্ছে 450, ঠিক আছে। তাহলে 3,434 6 বারে 3450। তোমার অপশান কি আছে, অপশান একটাই আছে 6 দিয়ে, সেটা হচ্ছে আমার 6.5%, 6.5%। এটা যদি 6 সবকটা অপশানই 6 দিয়ে থাকতো তাহলে আমার কি করতে হতো, ফার্দার আরও গুণ করতে হতো, আমি অত গুণে যাবোই না। 6.5% হচ্ছে আমার অ্যান্সার, অপশন সি। বোঝা গেল। এটাকে এরকমভাবে করা যেত যদি আমি শূন্য না ধরতাম, সবকটা শূন্য যদি না ধরতাম, এইটাকে যদি আমি 550 ধরতাম, 25 ধরতাম, তাহলে টোটাল 575 টাকা ইয়ে হচ্ছে, কিন্তু ও 537 পয়েন্ট এত ইয়ে করছে, তাহলে কি 37 পয়েন্ট আমার বেরাতো, 37 টাকা 37 পয়েন্ট এত টাকা বেরাতো, সেটাকে আমি ফার্দার করতে পারতাম আরো ছোট, মানে কি শূন্যগুলো ধরলাম না, শূন্যগুলো তো এমনিও কোনো কাজ নেই। ঠিক আছে, কত নম্বর বললাম 5 নম্বর। 6 নম্বর অঙ্ক কি বলছে, একজন ব্যবসায়ী তার 6 নম্বর অঙ্ক, সরি,
একজন ব্যবসায়ীর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে। আচ্ছা, একজন ব্যবসায়ী কিছু টাকা ধার নিয়েছে, যার বিপরীত 8,000 টাকা দিতে হবে 1 বছর পর। কিছু টাকা ধার নিয়েছে, সে কিছু টাকা ধার নিয়েছে এক্স টাকা, যাতে 9% সে সুদ খাচ্ছে। ব্যবসায় 2 মাস পর চুক্তিতে যদি 9% হয়, তবে তার কত টাকা দিতে হবে? এই টাকাটায় তাকে 9% সুদ দিতে হবে 1 বছরে, টোটাল 9% সুদ দিতে হবে। তারপরে যে টোটালটা হবে, সেই টোটাল অ্যামাউন্টটা 1 বছর পর যত হবে সেটা হচ্ছে 8,000 টাকা। এটাই আমাকে বলেছে যে একজন ব্যবসায়ী একজন কাছে কিছু ধার নিয়েছে, যার বিপরীত 8,000 টাকা তাকে 1 বছর পর পরিশোধ করতে হবে। ব্যবসায়ী 2 মাস পরে হিসাব চুকিয়ে দিতে চান, যদি সুদের হার 9% হয়, তবে তাকে কত টাকা শোধ করতে হবে? তো 1 বছর পর তাকে 8,000 টাকা দিতে হবে। তাহলে 1 বছরে আমার টোটাল কত হচ্ছে? যদি এটা এক্স হয়, তাহলে এক্স ইন্টু 109%, এই টাকাটা তাকে দিতে হবে 1 বছর পর। কিন্তু বলছে যে আমার 1 বছর না, আমার 2 মাসেই আমাকে 2 মাস পরেই শোধ করতে হবে। তাহলে 1 বছর পর 8,000 টাকা, তো 2 মাস পর নিশ্চয়ই আরো সুদের হারটা কমে যাবে, 9% থাকবে না। তাহলে আমার 9% সুদ যদি আমাকে 12 মাসে দিতে হয়, তাহলে আমাকে 2 মাসে কত সুদ দিতে হবে? 2 দিয়ে কাটলে কত? মাইকটা আমার গেছে, চার শেষ। ঠিক আছে, দেখি আমরা এই অঙ্কটা যেটা করছিলাম, 800 ইন্টু ইন্টু 10 15 ইকুয়াল টু ডিভাইডেড বাই 109, ডিভাইডেড বাই 109 ইকুয়াল টু 7449.54। এইটা আমার অ্যান্সার আসছে। অপশান এখানে একটাই আছে, সেটা হচ্ছে 7, না সবকটাই 72। আচ্ছা, 74 দিয়ে দুটো অপশান আছে, 744 যেহেতু আছে, তাহলে আমরা কি 40-এর ঘরটা নেবো? 74 একটা 24 আছে, 24টা নেবো না, বেশিটাই নেবো। 40-এর ঘরে যেটা রয়েছে 42, এখানে 49, 24-এর ঘরটা আমরা নেবো না। তাহলে অপশান বি আমাদের রাইট অ্যান্সার হবে। অপশান বি, অপশান সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। যাই হোক, মাইকটা গেছে, চার্জ শেষ হয়ে গেছে মাইকের। ঠিক আছে, চাপ নেই, আমরা অঙ্ক করব, মাইক লাগবে না। আচ্ছা, নেক্সট কি বলছে? 7 নম্বর অঙ্ক। কালকে আমি নিচে নিয়ে গেছি মাইকটা, কিন্তু চার্জে বসাতে আমার মনে নেই। আচ্ছা, তাহলে আমাকে এখানে দিয়েছে সরলীকরণ কত নম্বর? 7 নম্বর। 7 নম্বর কি বলছে? যে আমার 444 পয়েন্ট সামথিং আছে, যেটা আমরা ধরলাম না। আচ্ছা, ডিভাইডেড বাই আছে 16, 15.99 মানে কত? 16 ধরতে পারি, ওটা আমরা 16 প্লাস 37 প্লাস আছে কি ওটা 37 37 ইন্টু 11। একবার রিচেক করি আমি, এটা মনে হচ্ছে আমার একটু ভুল আছে ট্রান্সলেটে।
আচ্ছা, এটা ডিভাইড আছে, এখানে ডিভাইড আছে। ডিভাইড মানে কি 37টা এখানে চলে আসবে ইন্টু 37, এটা ডিভাইড হবে, ঠিক আছে। 37 ইন্টু 11 আচ্ছা ইন্টু 11 আছে, ইন্টু 11 নেই, 12 থাকবে, 11.99 মানে 12, এরকম টাইপের কিছু একটা। তাহলে কি 12 দিয়ে এটা 36 যদি ধরি 3 বারে কাটা যাবে, আর 4 দিয়ে যখন এটাকে কাটবো 11, 4 দিয়ে 4, 3 4 12 দিয়ে কাটি যদি 8 9 12 108, 9 12 108, তাহলে এর আশেপাশে কি হয়, 9 হবে, 9 10 হবে, এর মধ্যে একটা অ্যান্সার থাকবে। 10 হলে কি 12 120, 10 হলে এখানে 111, বা যদি এখানে 120 আমি ধরি, তাহলে কি 10-এর মধ্যে থাকছে, এর মধ্যে একটা মান থাকছে, এর মধ্যে একটা মানই আছে, যেটা হচ্ছে আমার অপশন 3। অপশন সি ইজ রাইট অ্যান্সার। অপশন সি ইজ রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলছে দেখি। নেক্সট অঙ্ক বলছে 8 কি বলছে 7.44 এরকম চলছে, প্লাস 3.77 এরকম চলছে, মাইনাস 2.55 এরকম চলছে। তারপরে কি জানি, এক তো আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি যে 7.4 ড্যাশ প্লাস 3.7 ড্যাশ মাইনাস 2.5 ড্যাশ, ঠিক। এটাকে আবার এরকম ফার্দার লিখতে পারি 7/9 4/9 প্লাস 3/7/9 মাইনাস 2/5/9। তাহলে এবার করি 63 আর 4 67/9 প্লাস 3 27 27 30 34 34/9 মাইনাস 18 18 বাজে 23/9। তাহলে 9 যদি আমরা লসাগু নিয়ে নিই এখান থেকে, তাহলে কত, 6 আর 3 9, 100 টোটাল 111, 7 আর 4 11, টোটাল 101 থেকে আমাকে 23 মাইনাস দিতে হবে। তাহলে 101 থেকে 22 মাইনাস দিতে হবে, 22 দিলে কত 78/22 মাইনাস দিলে 78/9। অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার। মানে আমরা কি এটা কেন করলাম, আমরা যদি 7.4 এরকম যখন আসি, সাপোজ আমরা 100কে যদি 8 যখন 8 দিয়ে ইয়ে করি ভাগ করি, তখন কত আসে আমাদের 12 আসে 96, 8 9 8 12 96, 4 থাকে। আমরা হয় ওটাকে 4/8 লিখতে পারি, বা আমরা ওটাকে পয়েন্টে করতে পারি, পয়েন্ট দিয়ে 0 করতে পারি। তো আমাদের এই পয়েন্টের মানটা দেওয়া আছে, তো আমরা পয়েন্ট না করে আমরা সেটাকে ফ্র্যাকশন ভ্যালুতে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা ওটাকে কনভার্ট করলাম। আচ্ছা, নেক্সট কি বলছে, নেক্সট অঙ্ক বলছে যে চার্জারটা নেই, এটা নেই, আমার চার্জটা ফুরিয়ে গেল, আজকে সাউন্ড একদম শোনা যাবে না। আচ্ছা 9 কি বলছে সিম্পলিফিকেশন, তাহলে কি 2 এর সাথে ফার্স্টেরটা গুণ করতে হবে, গুণ করলে কত 2 2 কেটে যাবে, তাহলে কত বড় থাকবে 3x² মাইনাস 2 দিয়ে মাইনাসই হবে, যেহেতু মাইনাস 2 এর আগে প্লাস আছে, ওটা গুণ করলে তাহলে 48x 2 দিয়ে 12 দুগুণি 24 প্লাসে এবার মাইনাস আছে, মাইনাস 3x², এই মাইনাসে প্লাস মাইনাস 3 4 12x মাইনাস 12x। আচ্ছা মাইনাস প্লাস 26, এটাই আসছে 3 দিয়ে 3 না 3 দিয়ে 3 4 12 3 4 12 3 13 39 39। আচ্ছা তাহলে কি আমার এটা কেটে গেল প্লাস মাইনাস,
এটা মাইনাস, তাহলে মাইনাস 50 60 60x, আর এদিকে 50 13 মানে প্লাস 63, 50 4 13 63, তাহলে 60 প্লাস 63 মাইনাস 60x প্লাস 63 মাইনাস 60x প্লাস 63। অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। বুঝে যাচ্ছে? বুঝে যাচ্ছে। যে সিম্পলিফিকেশন করবো আমরা 10এরটা করবো। 10এরটা কি আছে? 10এরটা বলছে মিন মিডিয়ান। আচ্ছা, বলছে মিন আর মোড দিন, তাহলে আমরা কি জানি 10এর অঙ্ক? মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এটাই আমাদের ফর্মুলা। মোডকে আমরা কি বলে? বাংলায় মোডই বলে। মিডিয়ানকে কি বলে? মধ্যমা। মিনকে কি বলে? গড়। এখানে আমাকে কি দিয়েছে? গড় দিয়েছে আর মোড দিয়েছে, সংখ্যা গড় মান। আচ্ছা, মোডকে বলে সংখ্যা গড় মান, সংখ্যা গড় মান। সংখ্যা গড় মান কত দিয়েছে? 36 দিয়েছে। মিন মানে গড় 36 দিয়েছে, আর এখানে মোড দিয়েছে 60, 30 মোড দিয়েছে হচ্ছে 63। আমাকে কি বের করতে হবে? মধ্যমা বের করতে বলছে, মিডিয়ান বের করতে বলছে। তাহলে দেখি আমরা কি বলছে। 63 ইকুয়াল টু 3x, মধ্যমাকে যদি আমরা x ধরি, মাইনাস 36 ইকুয়াল টু 72 72, এটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে 3x ইকুয়াল টু এদিকে 13 আর এদিকে 5, 135, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 5 15, x ইকুয়াল টু 45, x ইকুয়াল টু 45। অপশন বি হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? মোড ডাইরেক্ট ফর্মুলা। আচ্ছা, নেক্সট কি অঙ্ক কি বলছে? 11 নম্বর অঙ্ক। 11 বলছে দুটি স্বাভাবিক সংখ্যা এর যোগফল, দুটি স্বাভাবিক সংখ্যা x এবং y এর যোগফল হচ্ছে এত, এবং x ও y এর HCF বা গসাগু হলো এত। যদি y ইজ গ্রেটার দ্যান x হয়, তো x এবং y এর কত ধরন, x এবং y এর ধরনের কতগুলি সম্ভাব্য জোড়া পেয়ার্স থাকতে পারে, রাইট? তাহলে আমরা কি জানি? কত নম্বর অঙ্কটা? আবার অঙ্ক দাগ নম্বর লেখার আগে পড়ে নিলাম। আচ্ছা, 11 কি বলছে? আমাদের দুটো সংখ্যা দেওয়া আছে, একটা এদের যোগফল দেওয়া আছে। না, সংখ্যা দুটো দেওয়া নেই, সংখ্যা যদি a আর b এবং HCF দেওয়া আছে, তাহলে কি HCF আমরা বলতে পারি এর সাথেও HCF যোগ হবে, এর সাথেও HCF যোগ হবে। এদের যোগফল দেওয়া আছে, তাহলে কি HCF তখন দিয়ে যখন আমি যোগফল কাটবো, তখন আমার যে সংখ্যাটা বেরাবে সেইটাকে এমন দুভাগে ভাগ করতে হবে যে দুটোর মধ্যে ডিফারেন্স থাকবে কো প্রাইম, মানে সেই দুটোর মধ্যে HCF থাকবে 1। যখন এদের HCF কমন নিয়ে আমি তাদের যোগফলের সাথে যোগফলকে ভাগ করব, ঠিক আছে? কি বলছে যে সংখ্যা দুটি, একটা ধরলাম x একটা y, এবার এদের প্লাস এদের HCF দিয়ে দিলে এদের সাথে টোটাল দুটো সংখ্যাই যোগ হয়ে যাবে। HCF কত দিয়েছে? 20। HCF 20 ইকুয়াল টু আমাকে কত দিয়েছে? 320। এই x আর y হচ্ছে এদের রেশিও, সংখ্যা দুটোর রেশিও x আর y, যেটা হচ্ছে কো প্রাইম, COPRIM। কারণ কো প্রাইম না হলে এটা হবে না। সবসময় সংখ্যা দুটির রেশিও যদি HCF আমার বের করে নিই, HCF সংখ্যা দুটি থেকে বের করে নিই, তাহলে যে দুটি রেশিও পড়ে থাকে সেটা অল টাইম কো প্রাইম হয়। তো সংখ্যা দুটি যখন বের করে নিচ্ছি, এটা 20 যদি কমন নিয়ে নিই, এটাকে ভাগ করে দিই, তাহলে আমার পড়ে থাকবে 16, রাইট? কেটে যাবে 16। হ্যাঁ, তাহলে x ও y হচ্ছে x প্লাস y ইকুয়াল টু 16। মানে তার মানে কি এদের দুটো রেশিও যোগফল 16। তাহলে আমার কি এমন 16কে এমন দুভাগে ভাগ করতে হবে যে দুটো ভাগই কো প্রাইম, মানে তাদের HCF 1।
HCF1, তাহলে এক কি এক তো এক 1 ইন্টু 15 হচ্ছে ফার্স্ট, 2 এক হচ্ছে 1 ইন্টু 15, একটা সংখ্যা যাদের যোগফল 16 এবং দুটোর মধ্যে HCF4 প্রাইম, 2 14 হবে না, 3 3 13, 3 13 হবে, 4 12 হবে না, 5 11, 5 11, 5 11 হবে, 6 10 7 9, 7 9 হবে, 8 8 9, তারপর 9 চলে গেল, আবার রিপিট হতে থাকবে। আচ্ছা, তাহলে এই চারটে সংখ্যাই আমার পসিবল যে কো প্রাইম, যাদের HCF1, যারা কো প্রাইম এবং তাদের যোগফল 16 আসছে। তাহলে অপশান আমার সেটাই আমাকে বের করতে বলছে, অপশান 4 মানে অপশান বি, বি ইজ রাইট অ্যান্সার। মানে আমার চারটে সেরকম পেয়ার সম্ভব যাদের মান, এর মধ্যে কি যে কোনো একটাতে আমি এদের HCF করব, এদের যোগফল এত চলে আসবে। সাপোজ আমাদের 2 নম্বরে যদি আমি HCF যোগ করি 20, তাহলে 3 20 60, আর এটা কত আসছে 26, 13 2 26, এদের যোগফল করবো 320 আসবে, 6 6 12 320, যে কোনো সংখ্যা যে কোনোটা নেব, তার মধ্যে তাদের HCF করব, প্রত্যেকটাই সম্ভব, চারটেই সম্ভব হওয়া এই সংখ্যা দুটি, মানে সংখ্যাগুলো HCF। আচ্ছা, নেক্সট কি বলছে দেখি। নেক্সট বলছে দ্বিঘাত সমীকরণের বীজগুলি, রুট ইজি, রুট আমরা কি দিয়ে বের করি, একটা ফর্মুলা আছে কি মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এইটা। আর না হলে কি আমরা মুখে মুখে বের করতে পারি, মুখে মুখে কি করে বের করবো, নাহলে পাতিয়ে বের করতে হবে। 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 3 যদি দেয় ইকুয়াল টু 0 দেয়, তাহলে কি আমার 3 2 6কে ভেঙে 3 আনতে হবে, মানে এটা গুণ করতে হয়। বা আমি এটাকে এক্সকে যদি সিম্পলে নিয়ে আসি, 2 দিয়ে এটাকে ভাগ করে দিই, এটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে, এটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে, এটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমার কত আসছে 3/2 বা মাইনাস 3/2। আচ্ছা আছে ওখানে, আচ্ছা এটা এইভাবে করবো না, এই ফর্মুলায় ফেলে দিই আমরা, ডাইরেক্ট বেরিয়ে যাবে। তাহলে মাইনাস বি কত আছে এখানে, মাইনাস বি হচ্ছে -1 1, -1কে -1কে যদি বি এর জায়গায় রাখি এটা +1 হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার কত 1 স্কোয়ার 1 স্কোয়ার 1 মাইনাস যেহেতু সি মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে 4 ইন্টু এ কত, এ হচ্ছে 2 ইন্টু সি কত, সি হচ্ছে 3 ডিভাইডেড বাই 2a, এ কত, এ হচ্ছে 2। তাহলে 4 2 8, 13 24 আর 25, তাহলে 25 রুট করলে কত বেরোবে, তাহলে 1 প্লাস মাইনাস যদি রুটের থেকে 25 ভিতরে 25 থেকে বাইরে আসলে 5 চলে আসবে, আর এদিকে 2 2 4 আছে, তাহলে একবার একের সাথে 5 যোগ করতে হবে, একের সাথে 5 বিয়োগ করতে হবে, যোগ করলে কত 6/4, আর বিয়োগ করলে কত -4/4, তাহলে 1 -1, আর এদিকে কত আসছে, যখন প্লাস করবো 6 আসছে, তার মানে 3/2 আর -1 দুটো আমার রুট বেরোচ্ছে, এটা ইজি, 3/2 -1 3/2, অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার। 13 নম্বর কি বলছে একটি দ্বিঘাত সমীকরণের নেচার অফ রুট জিজ্ঞাসা করেছে, কি দিয়েছে, তাহলে আমরা কি জানি নেচার অফ রুট, যদি যে ডিটা বের করলাম আমরা, ডি ইকুয়াল টু কি বি স্কোয়ার মাইনাস 4ac, ডি যদি ইকুয়াল টু 0 হবে, ডি গ্রেটার দেন 0 হবে, ডি লেস দেন 0 হবে। ডি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এটা কি রিয়েল ইকুয়াল ইকুয়াল রুট, আর ডি যদি গ্রেটার দেন হয় তাহলে এখানে কি রিয়েল আনইকুয়াল, আর ডি যদি লেস দেন 0 হয় তাহলে ইমাজিনারি
ইমাজিনারি, তাহলে আমাকে ডি এর মান বের করবো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি দেখবো বি কত আছে, ডি এর মান যদি বের করি বি স্কোয়ার, বি ইকুয়াল টু বি স্কোয়ার, বি কত আছে সিক্স, সিক্স প্লাস 36 মাইনাস ফোর এসি, ফোর ইন্টু এ কত রুট থ্রি, সি কত সিও রুট থ্রি, সি মাইনাস রুট থ্রি, মাইনাস তাহলে মাইনাস এইটটাকে প্লাস করে দেবে, এখানে রুট থ্রি চলে আসবে, তাহলে কত আসছে, এটা তিন তিন চারা 12 হয়ে যাবে, তাহলে 36 আর 12 48, ডি ইকুয়াল টু মানে কি প্লাসে আসছে, তাহলে আমার প্লাসে যেহেতু আসছে তাহলে কি আমার এইটা হয়ে যাবে রিয়েল অ্যান্ড আনইকুয়াল, রিয়েল অ্যান্ড আনইকুয়াল কোথায় দেখতে হবে আমাকে, বাস্তব ও সমান না বাস্তব, যেগুলি বাস্তব এবং ভিন্ন, অপশান ডি ইজ আমার রাইট অ্যান্সার, বাস্তব এবং ভিন্ন, রিয়েল এবং আনইকুয়াল, গ্রেটার দেন 0। আচ্ছা নেক্সট কি বলছে 14 নম্বর, চোদ্দ নম্বর কি বলছে, বলছে ইফ দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ কিউব, ক্লোজ কিউবের টোটাল সারফেস এরিয়া, লেন্থ অফ দ্য এজ আমাদের বের করবে, মানে একটি ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত হলে তবে ঘনকটির প্রতিধারের এজ কত, ঠিক আছে কত দিয়েছে, এটা ঘনক আমরা কি জানি, একটা কিউব যদি থাকে, কিউবয়েড না কিন্তু কিউব বলেছে, মানে যার প্রত্যেকটা সাইড সমান, কিউবের আমরা টোটাল সারফেস এরিয়া বের করতে পারি, টোটাল সারফেস এরিয়া মানে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, একটা টোটাল 6টা সাইড আছে সেম, তাহলে 6 এ স্কোয়ার মানে কি আমাদের একটা এরিয়া, এ স্কোয়ার মানে কি সব, ওর তো সবই লেন্থ সমান, তাহলে কি আমাদের যদি সব লেন্থ সমান হয় একটা স্কোয়ারের এরিয়া কত হবে, তাহলে ওটা এরিয়া কত এ স্কোয়ার হয়, সেরকম 6টা আছে তোর কাছে, তাহলে 6 এ স্কোয়ার, 6 এ স্কোয়ার ইকুয়াল টু আমাকে কত দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল দিয়েছে 10 14, 6 দিয়ে যখন কাটবো 6 কে 6 4 করে থাকবে, 6 7 42, 6 6 36, 5 করে দেবে, 5 6 9 54, এটা করে থাকছে আমার, তাহলে এ স্কোয়ার যদি এটা হয় তাহলে এটা কত 13 ইন্টু 13 এ ইকুয়াল টু 13 চলে আসবে আমার, এটাই চেয়েছে অপশন ডি, অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার 13, কিছুই না জাস্ট ফর্মুলাটা মনে রাখা। আচ্ছা নেক্সট কি বলছে 15 নম্বর অঙ্ক বলছে একটি সুষম বহুভুজের মানে রেগুলার পরিবার ডায়াগোনাল দিয়েছে 65, মাথায় নষ্ট 65টা ডায়াগোনালস, তবে তার সাম অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কি জানি, যদি আমরা সাম অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বলি তাহলে কি ত্রিভুজের আমরা কি করে বের করি, n-2/180, এটাই হচ্ছে আমার সমগ্র তল মানে টোটাল ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের যোগফল এইটা, তো এখানে যদি আমি এনের জায়গায় 3 রাখি তাহলে 3 2 1 180 যেটা ত্রিভুজের বেড়া, সেখানে আমার এনটাকে রাখতে হবে, তার জন্য আমার এনটাকে বের করতে হবে, এন মানে কি নাম্বার অফ সাইড, তো নাম্বার অফ সাইড যখন ডায়াগোনাল দেওয়া থাকে আমার ডায়াগোনাল ইকুয়াল টু আমরা কি বলি n-3/2, এটা হচ্ছে আমার ডায়াগোনাল সংখ্যা, তো ডায়াগোনাল সংখ্যা আমার দিয়ে দিচ্ছে 65, এন আমার নাম্বার অফ সাইড বেরিয়ে যাবে ওখান থেকে, n² - 3n/2, 2 দিয়ে করলে কত, দিয়ে করলে 7 × 12 10 130 ইকুয়াল টু n² - 3n, তো এখান থেকে কি বেরোবে, এখান থেকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বেরোবে যার মান কত থাকবে, যার মান থাকবে এটাকে যদি ওদিকে 0 নিই তাহলে -130 মাইনাস করে আমাকে 3 আনতে হবে, তাহলে কি এটাকে দুভাগে ভাগ করতে হবে, যে 10 আর 13, 13টাকে যদি আমি এখানে রাখি ফার্স্টে তাহলেই আমার মাইনাসে আসছে
প্লাসে আসছে, প্লাসে এখানে টোটাল মাইনাস থাকে, তাহলে মাইনাস এটা 13 আর 10। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন এটা করলে বেরোবে যে এক্স এর মান একটা 13 বেরোবে, একটা -10 বেরোবে। তাহলে আমরা কি প্লাসটাই নেব। -10 কেন বেরোবে? কারণ 10টা পড়ে থাকবে, আর এইখানে এটা এর মধ্যে একটা মাইনাস থাকে, আর এটাকে যদি আমি মাইনাস রাখি তাহলে মাইনাসের পরে এখানে প্লাস হয়ে যাবে। যেহেতু এখানে মাইনাস আছে মানে এইটা আগে আছে আর এইটা পরে আছে, এইটা প্লাসে আছে, এর মানে তাহলে 10টা আমার মাইনাসে থাকবে, যে কোনো একটা মাইনাসে থাকবে, কারণ আমার এইখানে মাইনাস আছে, গুণ করে জিনিসটাকে মাইনাসে আসছে। তাহলে কি 10টা মাইনাসে মানে কি 10টা মাইনাসে থাকবে এক্স এর মান, আর এটা প্লাস থাকবে। তাহলে আমরা কি প্লাসের মানটাই নিই। আচ্ছা, এটা কত নম্বর আবার ভুলে গেছি, 15 নম্বর অঙ্ক, রাইট, 15 নম্বর অঙ্ক। তাহলে 10 টোটাল আমার সাইড সংখ্যা হচ্ছে 13। তাহলে 13 যদি এখানে বসিয়ে দিই তাহলে 11, এই মানে এনের জায়গায় যদি 13 বসিয়ে দিই, 13 - 2 টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেলের সাম আমরা পেয়ে যাবো এখান থেকে। 13 - 2 × 180। তাহলে 13 - 2 11 × 180, 180কে 11 দিয়ে গুণ করলে কত দেখিয়েছি আমি, 11-র গুণ আমরা দেখিয়েছি আগের দিন, 8, 8 আর 1 9, 1 আর একটা 0। এটা যদি গুণ হয় তাহলে এইটা আসবে আমার 1980 অপশন সি ইজ রাইট অ্যান্সার। অপশন সি ইজ রাইট অ্যান্সার। 15 16 নম্বর অঙ্ক কি বলছে দেখি। ষোলো কি বলছে? 16 হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রি। 16 বলছে যে 1 - 2 sin cos plus 1 + 2 sin cos divided by 2 tan। তাহলে কি বলছে এখানে 1 - 2 sin cos, 1 + 2 sin cos। এটা কি করে বলবো আমরা? এটাকে ভ্যালু পুটিং করা যাবে না ফার্স্টেই কি আমাদের, কারণ আমাদের অপশানে ভ্যালু পুটিংয়ের জন্য নাম্বার প্রয়োজন আমাদের অপশানে, যেটা আমাদের দেওয়া নেই। তাহলে এটাকে যদি আমরা বলি, এককে যদি আমরা এরকমভাবে লিখি, আমরা কি জানি যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, সাইন আর কস। তাহলে a + b পেয়ে যাবো, a - b পেয়ে যাবো, তার স্কোয়ারের সাথে আমার রুটটা কেটে যাবো। তাহলে তাই দেখি, তাহলে কি সাইন স্কোয়ার কস স্কোয়ার লিখে দেবো একের জায়গায়, সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার - 2 sin cos √ প্লাস সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার প্লাস 2 sin cos, টোটালটা ডিভাইডেড বাই 2 tan। তা এটা কি দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার - 2ab ফর্মুলা। এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার -2ab প্লাস 2ab মানে কি a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা। তো এটাকে যদি আমি a প্লাস b তার হোল স্কোয়ার করি এবং তার মাথায় যদি রুট থাকে, তার রুটের সাথে স্কোয়ারটা আমার কেটে যাবে। স্কোয়ারটা কেটে আমার কি থাকবে? শুধু a প্লাস b কত? সাইন প্লাস কস। এটা মাইনাস থাকবে, যেহেতু এটা মাইনাস আছে, এটা মাইনাস থাকবে, প্লাস সাইন প্লাস কস বাই 2 tan। তাহলে কস কস আমার কেটে যাবে ব্র্যাকেট উঠালে, তাহলে কি করে যাবে 2 সাইন বাই 2 tan, 2 কেটে যাবে, সাইন ট্যান কত আমাদের, সাইন আর ট্যান কত, সাইন বাই কস, কস বাই সাইন, সাইন ট্যানের মধ্যে আনতে বলছে, তাই তো। সাইন বাই কস ইকুয়াল টু ট্যান, কসটাকে পাশে নিয়ে যেতে হবে, সাইন বাই ট্যান ইকুয়াল টু কস বলতে পারি আমরা। সাইন বাই ট্যান আমাকে দিয়ে আসবে ইকুয়াল টু কস।
অপশান সি, অপশান সি। বোঝা গেল? তাহলে ঠিক আছে, আজকে একটু প্রবলেম হলো মাইকের জন্য, চার্জ দিতে আমি ভুলে গেছি, কিন্তু ক্লাসটা আমাদের সব প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের ক্লাস করতে হবে, যেটা আমরা করব। 75 দিন টার্গেট আছে, 75 দিন টার্গেটটা পূরণ করতেই হবে, 75 ডে হার্ডস। ওকে, তাহলে আজকের মতো এখানেই, আবার কালকে দেখা হবে। জয় হিন্দ।